হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন? তাদের নেকি নেই। পাপ নেকি ওজন হওয়ার জন্য দুটা পাল্লা লাগে। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন? তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন? তাদের নেকি নেই। শিয়াদের পাপ নেকি ওজন হবে না কেন? তাদের নেকি নেই। কাদিয়ানীদের পাপ নেকি ওজন হবে না কেন? তাদের নেকি নেই। এইভাবে যারা আকীদায় মার খেয়ে গেছে তাদের পাপ নেকি ওজন হবে না। আল্লাহ তাআলা বলছেন, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, বিচারের মাঠে আমি তাদের পাপ নেকি ওজন করব না। এই ছেলে ঢ্যাং ঢ্যাং করে উঠে যাচ্ছে কেন? আপনার সামনে দিয়ে দেখতে পান না? যাবে কেন? তার কি প্রয়োজন? সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন দয়া করে একটু অল্প সময় ধীর স্থির হন। আমি বহুদিন বলেছি যে আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে আমি ভোর পর্যন্ত বক্তব্য দেব। উনি শুরু করলে ফজর সালাত পর্যন্ত কথা বলতেন। যারা দেখেছেন তাদের বিবরণ, আমি বাস্তব বক্তব্য শুনিনি। যখন তিনি মারা যান তখন আমি ইন্ডিয়ায়, তবে আমি তার কথার গতি শুনেছি, কি গতিতে তিনি বলতেন। মানে বলার গতিটা এমন ছিল যে মানুষ তার প্রয়োজনীয় পেশাব পায়খানাটা ভুলে যেত। এক খেয়ালে চেয়ে থাকতে থাকতে সকাল হয়ে গেছে, কেউ বুঝতে পারতেন না কে কোন অবস্থায় আছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন মানুষের পাপ নেকি ওজন হবে। ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, আর যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। তাহলে মানুষের পাপ নেকি ওজন হবে, এ কথা আল্লাহ বলছেন। আবার বলছেন এক শ্রেণীর মানুষের পাপ নেকি ওজন করব না। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মুখের সামনের দিক এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের বিচার আচার নেই। তাহলে মূল কথা কি? বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হিসাবে চাপানো হবে সেটা হলো ভালো চালচলনের নেকি। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত সালাত, নামাজ। এই ইবাদত মানুষের সাথে আপোষ করে না, অন্যান্য ইবাদত করে। সালাত মানুষের সাথে আপোষ করে না। আপোষ মানে হজ একটা ফরজ বিধান। আপনি বলছেন যে আমি এবছর যাব না, সামনেবার যাব, ঠিক আছে যান, অথচ ফরজ বিধান, এই যে আপোষ। যাকাত ফরজ বিধান, আপনি বলছেন যে আমি 2 মাস আগেই দিব, দেন। আপনি বলছেন যে 20 দিন পরে দিব, দেন, যাকাত দিলেই হলো, এই যে আপোষ। রমজান মাসের ফরজ সিয়াম, আপনি অসুস্থ, তা আপনি বলছেন আমি আজকে সিয়াম থাকতে পারছি না, থাকিয়েন না, ছেড়ে দেন, পরে করবেন, এই যে আপোষ। অথচ সব ফরজ বিধান। সালাত নামাজও একটি ফরজ বিধান, কিন্তু আপনার সাথে কোনো প্রকার আপোষ করে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তেমন করে করেন। মাটি নেই, এমনিতে করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই পড়েন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকেই পড়েন। বসে থেকে যায় না, তো শুয়ে থেকেই পড়েন।
পরিষ্কার কাপড় পরে সলাত আদা, পরিষ্কার নেই, অপরিষ্কার যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন, কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়েই পড়েন। এক ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে মানুষের সাথে আপোষ করে না। আপনি পানিতে না মাটিতে না আকাশে না রাস্তাতে, গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, ঠেল মানে না, সময় পার হয়ে যাচ্ছে, সলাত আদায় করেন। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত একটা সলাত। এর নেকি দাঁড়ি পাল্লায় যত ভারী,